এই যে দেখেন এখানে কিন্তু আমরা মিষ্টি কুমড়া দেখেন, এই যে মিষ্টি কুমড়া লাগাই দিচ্ছি এই জায়গার মধ্যে। আর এখানে দেখেন অ্যালোভেরা আছে, এই যে অ্যালোভেরাগুলো দেখেন, ঢেঁড়সটা দেখেন। তো এটার দাম কিন্তু প্রচুর। সৌদি আরবে যারা আছেন তারা জানেন ঢেঁড়সের কত দাম। এটা কিন্তু আপনার 14 রিয়াল কিলো, যা বাংলাদেশের প্রায় 420 থেকে 400 টাকা করে কেজি আপনার 1 কিলোর দাম। সো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সবসময় কিন্তু আপনাদেরকে বিশাল তথ্য অথবা ইনফরমেশন দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কোম্পানিতে আসলে ভালো হবে, কি কাজে আসলে ভালো হবে। তো আজকে এটাও ইনফরমেশন দিব, যদি আমার মতো আপনাদেরও রান্নাঘরের সাথে যদি একটু সম্পর্ক রাখতে হয় তখন কি করবেন। অনেক মানুষই কিন্তু রান্না বান্না কাজ জানেন না। এই বিদেশে এই প্রবাসে বাড়িতে আসার পর আপনার নিজের কাপড় এবং কি রান্না বান্না করেও খেতে হতে পারে, তখন আপনি কি করবেন। তো আজকেও আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিব যারা সৌদি আরবে আছেন এবং একটু মরুভূমি সাইডে অথবা আপনার কফিলের বাড়িতে আছেন, ওই জায়গা থেকেও আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং কি কি জিনিসের চাহিদা আছে সেই সম্পর্কে আজকে তথ্য দিব ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, সাথে থাকতে হবে। তো চলেন আপনাদেরকে কিছু সবজির সাথে পরিচয় করিয়ে দিই। তো ওই যে আমি এই জায়গায় সবজি রাখলাম, এটা আমার কেসিং রুম দেখেন, এই যে আমার কেসিং রুম। তো যাই হোক, এখানে আমরা রান্না বান্না করি, আমাদের কোম্পানিতে যে কয়জন লোক আছে এই জায়গার মধ্যে কিছু সংখ্যক রান্না বান্না করি, আর বাদ বাকি ওই দিকে একটা কেসিন আছে সেখানে রান্না বান্না করে। তো আজকে আপনাদেরকে কিছু সবজির সাথে পরিচয় করাই দিব। তো এখান থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেই ধারণাটাও আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন। যাই হোক, আপনাদেরকে দেখাই। তো এই যে একটা কফি আপনার ফুলকপি, এটার মূল্য 5 রিয়াল, জারেনতে যেমন নিতে পারে 3 রিয়াল 5 রিয়াল। তো যাই হোক, যদি এটা 5 রিয়াল হয়, এটার মূল্য সৌদি আরবের 5 রিয়াল, যা বাংলাদেশের টাকা কনভার্ট করলে হয় 150 টাকা বাংলাদেশের। তো আবার এই যে 1 কেজি বেগুনও কিন্তু 1 কেজির দাম আপনার 5 রিয়াল সৌদি আরবে, যা বাংলাদেশের টাকা 150 টাকা। তো এই শশাও কিন্তু 5 থেকে 6 রিয়াল, যা বাংলাদেশের 150 টাকা। তো এই গাজরগুলাও 5 থেকে 6 রিয়াল, যা বাংলাদেশের টাকা 150 টাকা। তো এখন আসি, এই একটা জিনিস, এটাও মিষ্টি কুমড়ার মতো, এটাও কিন্তু অনেকটা মিষ্টি। যাই হোক, এটার নাম আমি বলতে পারতাছি না। তো এটার দাম কিন্তু 6 রিয়াল, এটার দাম একটু বেশি। তো এই যে এটা কোসা বলা হয়, এটার দামও কিন্তু 5 থেকে 6 রিয়াল। তো যাই হোক, সবচাইতে এখানে দামি জিনিসটা হলো আপনার এই যে দেখেন বটবটি আছে আপনার, এটা বাংলাদেশের ছোট ছোট বটবটি। যাই হোক, এটা কিন্তু আপনার 6 রিয়াল 8 রিয়াল, জারেনতে যেমন নিতে পারে। আর সবচাইতে এখানে দামির মধ্যে সবজিটা হলো আপনার এই যে ঢেঁড়সগোলা। তো এই ঢেঁড়সটা দেখেন, তো এটার দাম কিন্তু প্রচুর। সৌদি আরবে যারা আছেন তারা জানেন ঢেঁড়সের কত দাম। এটা কিন্তু আপনার 14 রিয়াল কিলো, যা বাংলাদেশের প্রায় 420 থেকে 400 টাকা করে কেজি। আপনার 1 কিলোর দাম 400 থেকে 420 টাকা বাংলাদেশের। আর এখানে হলো সৌদি আরবের 14 থেকে 15 রিয়াল 16 রিয়াল, জারেনতে যেমন নিতে পারে। তো এই সবজিটার দাম প্রচুর। তো যারা একটু মরুভূমি সাইড আছেন তারা কিন্তু এই সবজিটা চাষ করতে পারেন। এটা কিন্তু প্রচুর চাহিদা সৌদি আরবে, কিন্তু সৌদিরা কিন্তু প্রচুর পরিমাণ খায়। কিন্তু এটা কিন্তু আপনার বড় করতে পারবেন না, ছোট করতে হবে। কারণ এই দেখেন কি ছোট ছোট, সৌদিরা কিন্তু বড় জিনিস পছন্দ করে না। যদি এমন ছোট হয় তাহলে আপনার কাছ থেকে কিন্তু তারা নিবে, এছাড়া নিবে না। আপনারা কি করবেন, যারা একটু মরুভূমি সাইডে আছেন তারা কিন্তু খুবই সহজে এইসব ঢেঁড়স গাছ লাগিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। যেমন আপনার আশপাশে যদি 2 কিলো অথবা 5 কিলো 10 কিলো যদি আপনার দোকানে দিয়ে আসেন, তাহলে তারা কিন্তু আপনাকে 8 রিয়াল অথবা 10 রিয়াল কিলো দিবে আপনাকে। তো এইভাবে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। ভাই বলবেন এইগুলা কি বলেন, তো আপনাদের দেখাই আমি। তো চলেন দেখেন, আপনাদের একটু দেখাই। আমি কিন্তু বাইরের সাইডে আসলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা মিষ্টি কুমড়া দেখেন, এই যে মিষ্টি কুমড়া লাগাই দিচ্ছি এই জায়গার মধ্যে। আর এখানে দেখেন অ্যালোভেরা আছে, এই যে অ্যালোভেরাগুলা দেখেন, এই যে শরবত খাওয়ার জন্য। আর ওই যে দেখেন কাঁচা মরিচের গাছ, এইগুলো হলো কাঁচা মরিচের গাছ দেখেন দেখেন। তো আপনারা হয়তো অনেকে ভাববেন, আপনারা হয়তো আশপাশে যারা আছেন একটু খাবারের জন্য কিন্তু রাখতে পারেন। ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যারা একটু মরুভূমি সাইডে আছেন অথবা যারা সৌদির বাড়িতে কাজ করেন, সৌদির কফিলের আন্ডারে কাজ করে, তারা কিন্তু এইসব কাজ করতে পারেন। আপনার ঢেঁড়স করতে পারেন, বুনতে পারেন। তারপর আপনার কদুর বিচি কদু লাগাইতে পারেন। কারণ
আমি আপনাদেরকে না যাই না আপনাদেরকে কখনো ইনফরমেশন দিই না। আমি যেখানে ছিলাম এখানে এক ভাই, তিনি কিন্তু মাজরায় কাজ করতেন কফিলের আন্ডারে। তিনি কি করতেন, মরিচ তারপরে আপনার কদু এইগুলা কিন্তু আমাদের কাছে বিক্রি করতেন আমাদের কোম্পানিতে। তো আমরা তার কাছ থেকে একটু সস্তা দামে আনতাম। একটা কদু আপনার 5 রিয়াল করে বিক্রি করতো। 1 কেজি কাঁচামরিচ আমাদের কাছে 10 রিয়াল বিক্রি করতো, যা দোকানে আপনার 14 থেকে 15 রিয়াল কিলো। তো এইগুলা কিন্তু আপনারা যারা একটু মাজরার মধ্যে আছেন তারা কিন্তু এইগুলা কাজ করতে পারেন ভাই। কোনো কাজ কিন্তু ছোট না, সত্যি কথা যেটা। আপনি প্রবাসী আইছেন টাকা ইনকাম করার জন্য, পার্ট টাইম কিন্তু আপনি একটুখানি জায়গা কুবে আপনি কদু গাছ লাগাই দিতে পারেন, তারপরে বেগুন গাছ লাগাই দিতে পারেন, তারপর আপনার এই যে কি বললাম বটবটি গাছ, তারপর আপনার এই যে ঢেঁড়স গাছ। এই ঢেঁড়সে কিন্তু সবচাইতে কিন্তু ঢেঁড়সের দাম সৌদি আরবে প্রচুর পরিমাণ হয়ে থাকে। তো এইগুলো যারা মরুভূমি সাইডে আছেন এগুলো তারা করতে পারেন ভাই, টাকা ইনকাম করতে পারবেন। যাদের আশপাশে দোকান আছে তারা কিন্তু দোকানে আপনারা বিক্রি করতে পারেন, অথবা আশপাশে কোম্পানি আছে, কিছু সংখ্যক লোক আছে, সেখানেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো কোনো শরম নাই ভাই, কোনো লজ্জা নাই। বিদেশের বাড়ি আইছেন ভাই টাকা ইনকাম করার জন্য। এই যে দেখেন আমি এখন কিন্তু রান্না বান্না করবো, এগুলা কাটবো আর কি, এই সবজিগুলা। তো যাই হোক, আমি কেসিনে আসলাম আপনাদেরকে এটাই দেখানোর উদ্দেশ্য। আর কিছুটা আমি তথ্য আপনাদেরকে দিলাম। তো দেখলেন অ্যালোভেরা, তারপরে মরিচের চারা, মিষ্টি কুমড়া চারা আমরা কিন্তু লাগাই দিছি, এখান থেকে হয়। আরেক জায়গার আরেকটু ভিতরে আছে বেগুনের চারা লাগাই দিছি, আলহামদুলিল্লাহ সেখানেও কিন্তু বেগুন হয়েছে। তো ওইটা আপনাদেরকে দেখাই নাই। যাই হোক, আজকে ভালো থাকবেন, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।